আচ্ছা, তাহলে আমরা বিরতির পর আবারও চলে আসলাম। এখন যেটা বলছিলাম, শিশিরাঙ্ক পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গিয়েছিল এবং শিশিরাঙ্ক সম্পর্কিত ম্যাথ আমরা শুরু করব বলে আমরা জানিয়েছিলাম। আচ্ছা, শিশিরাঙ্ক সম্পর্কিত একটা খুবই সিম্পল ফর্মুলা সবার আগে আমি একটু দেখিয়ে নিই। সেই সিম্পল ফর্মুলাটা কিভাবে মেজারমেন্ট করতে হয়, মেজারমেন্ট করার নিয়মটা হচ্ছে এরকম। ধরে নাও, কথার কথা আমি চেষ্টা এইভাবে দেখাই তোমাকে। ধরো আমার কাছে একটা অ্যাসাইনমেন্ট আসলো যে তুমি আমাকে এই মুহূর্তে অ্যাকচুয়ালি বাতাসের বা তোমার এরিয়ার শিশিরাঙ্ক কত মেজারমেন্ট করে দেখাও। আমি সেটা কিভাবে জানবো যে আমার এরিয়াতে শিশিরাঙ্কটা কত হবে? এটা অ্যাকচুয়ালি যে যন্ত্রের মাধ্যমে নির্ণয় করা হয় তাকে বলা হয় হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটারের পুরো মেকানিজম কিভাবে কাজ করে না করে এটা তোমার আগে ইম্পর্টেন্ট ছিল, এখন জানাটা তার বেশি ইম্পর্টেন্ট না, কারণ আমি আসলে এখন বেশি দেখাবো না, জাস্ট মেইন স্ট্রাকচার লেআউটটা দেখাই দিই। হাইগ্রোমিটারের মধ্যে অ্যাকচুয়ালি তোমার দুইটা থার্মোমিটার থাকে। এখানে একটা থার্মোমিটার আর এখানে আরেকটা থার্মোমিটার। মানে তোমার ধরো এখানে একটা তোমার ইয়ে আছে, তোমার নল আছে থার্মোমিটার এখানে একটা, আর এখানে আরেকটা আছে থার্মোমিটার। এখন একটা থার্মোমিটার এর মাথা তোমার হচ্ছে মাথা বলতে হচ্ছে এরিয়াটা মিন করা হয়, তাই না? সরি, আমি ভুল জায়গায় বললাম। এইখানে হচ্ছে তোমার একটা ভেজা টাওয়েল দিয়ে পেঁচায় একটা পানি ভর্তি জায়গার মধ্যে রেখে দেওয়া হয়। মানে মনে করো কাপড়ের একটা টুকরা তোমার হচ্ছে গিয়ে এক থার্মোমিটারের মুখে লাগানো, আর অন্য প্রান্ত হচ্ছে গিয়ে ভেজা পানির মধ্যে ডুবায় রাখা। তো কি হচ্ছে, সো এই ভেজা পানিটা প্রতি মুহূর্তে কিন্তু এই থার্মোমিটারের এই জায়গাটাকে একটু হলেও ঠান্ডা রাখতে পারতেছে। তুমি মনে করো যদি সূর্য উঠে তাহলে অবভিয়াসলি পানিটা গরম হয়ে যাবে, তখন এইখানে টেম্পারেচার কিন্তু অত বেশি তোমার ঠান্ডা থাকবে না। আর যদি মনে করো টেম্পারেচার আশেপাশে কম থাকে তখন পানি তোমার কিন্তু ঠান্ডা থাকবে, আর তখন কিন্তু এখানে একটা সিগনিফিকেন্ট লেভেলের ঠান্ডা টেম্পারেচার আমি এখানে পাবো। আর এই থার্মোমিটারটা কিন্তু আনটাচড থার্মোমিটার, এটা হচ্ছে কনস্ট্যান্টলি এই বাতাসের টেম্পারেচারটা মেজারমেন্ট করতেছে। তার মানে এটা হচ্ছে এটা হচ্ছে শুষ্ক অবস্থায়, শুষ্ক অবস্থায় তাপমাত্রা, শুষ্ক থার্মোমিটারের তাপমাত্রা। আর এইখানে যে রিডিং পাবা এই রিডিংটা হচ্ছে আর্দ্র অবস্থায় তাপমাত্রা। একটা হচ্ছে শুষ্ক থার্মোমিটারের তাপমাত্রা, আর এটা হচ্ছে আর্দ্র থার্মোমিটারের তাপমাত্রা। এখন আমি একটা ওপেন কোশ্চেন করব, এটা জানাটা খুব জরুরি। সেটা হচ্ছে ধরে নেওয়া কথার কথা শুষ্কটাকে আমি মুছে দিই আবার। শুষ্কটাকে আমি θ1 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে মেজারমেন্ট করব, মডিফাই করব, আর আর্দ্রকে আমি θ2 দিয়ে মডিফাই করব। এখন কোশ্চেনটা হচ্ছে θ1 এবং θ2 কার টেম্পারেচার বেশি হবে কেউ বলতে পারবা? এনিওয়ান? θ1 এবং θ2 কার টেম্পারেচার বেশি হবে? θ1। কেন? কেন বেশি হবে? বিকজ আমার পানি যত গরমই হোক না কেন, মানে অবভিয়াসলি অত বেশি পরিমাণ মানে বাতাসে যে বেশি পরিমাণ গরম হয় না, যে কারণে পানি গরম হোক বা ঠান্ডা হোক সে কিন্তু অল্প একটু হইলেও এই টেম্পারেচারটাকে এটার থেকে একটু বেশি পরিমাণ ঠান্ডা রাখতে পারে। যে কারণে যত বেশি পরিমাণে তোমার গরমকাল হোক না কেন এই টেম্পারেচারটা অলওয়েজ তোমার লো টেম্পারেচার শো করবে, আর ওই পাশেরটা তোমার হাই টেম্পারেচার শো করবে। এখন এই যে তোমার θ1 এবং এই তোমার θ2 এই দুইটা টেম্পারেচার মেজারমেন্ট করে অ্যাকচুয়ালি গ্লেসিয়ার, সরি বিজ্ঞানী গ্লেসিয়ার অ্যাকচুয়ালি শুধু দিচ্ছেন, বিজ্ঞানী গ্লেসিয়ার একটা ফর্মুলা অ্যাপ্রোচ করলেন। সেটা হচ্ছে এই দুই টেম্পারেচার থেকে কিভাবে শিশিরাঙ্কটা বের করা যায়। আমি একটু আগে দেখিয়েছিলাম যে শিশিরাঙ্কটা অ্যাকচুয়ালি থিটা দিয়ে প্রকাশ করা হয়। সো উনি যেই সূত্র দিলেন সূত্রটা হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু θ1 মাইনাস g ইনটু θ1 মাইনাস θ2।
টু। এটা হচ্ছে কি আমাদের আজকের জন্য প্রথম সূত্র, যে থিটা শিশিরাঙ্ক হচ্ছে থিটা ওয়ান, দ্যাট মিন শুষ্ক থার্মোমিটারের তাপমাত্রা, মাইনাস জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। এখন কোশ্চেনটা হচ্ছে থিটা ওয়ান হলো শুষ্ক তাপমাত্রা, থিটা টু হলো আর্দ্র তাপমাত্রা, বা ঘুরে বললে থিটা ওয়ানটা কিন্তু আনটাচড, এটা কিন্তু কেউ কোনো চেঞ্জ করতেছে না। সো থিটা ওয়ানটা তোমার কিন্তু অ্যাকচুয়ালি বাতাসের তাপমাত্রা, ঠিক আছে, অরিজিনাল তাপমাত্রা, বাতাসের তাপমাত্রা, মনে রাখবা এটা অলওয়েজ। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে জি মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট, এটা বলা হয় বিজ্ঞানী গ্লেসিয়ার কনস্ট্যান্ট, গ্লেসিয়ার থেকে তোমার জি আসছে, গ্লেসিয়ার ধ্রুবক এর মানটা তোমার ডিফারেন্ট টেম্পারেচার ডিফারেন্ট তুমি পাবা, ঠিক আছে। লাইক মনে করো 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তোমার জি এর মান যা হবে, 25 ডিগ্রির জন্য কিন্তু জি এর মান ডিফারেন্ট হবে, একটু বেশি, তেমন কোনো বেশি না, কিন্তু অল্প একটু হলেও তোমার চেঞ্জ আসবে। সো বিজ্ঞানী গ্লেসিয়ার অ্যাকচুয়ালি ডিফারেন্ট টেম্পারেচারের জন্য জি এর ভ্যালু কত হয় সবগুলো বিশাল চার্ট দিয়ে গেছে, ঠিক আছে। তো আমরা সেই চার্টটা দিয়ে হচ্ছে মেজারমেন্ট গুলো করি। এখন কোশ্চেনটা হচ্ছে যে এই জিটা অ্যাকচুয়ালি কোন টেম্পারেচারের জন্য আমি ইনপুট দিব। যেহেতু তোমার টেম্পারেচার উপর ডিপেন্ড করতেছে, ডিফারেন্ট টেম্পারেচার তোমাকে ডিফারেন্ট হয়, তাহলে কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে আসতেই পারে যে আমি এখানে যে ইনপুটটা দিব জি এর ভ্যালু, এটা আমি কত টেম্পারেচারের জন্য দিব। অ্যানসারটা হচ্ছে আমি থিটা ওয়ান টেম্পারেচারের জন্য যে জি এর ভ্যালু হবে সেই জি এর আমি ইনপুট দিব। থিটা ওয়ান টেম্পারেচারের জন্য যে জি এর ভ্যালুটা, সেই জি এর ভ্যালুতেই হচ্ছে আমি এখানে ইনপুট দিয়ে থিটা বা শিশিরাঙ্কের ভ্যালুটা বের করব। খুব একটা সিম্পল এক্সাম্পল দেখি আমরা, তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। র‍্যান্ডম একটা এক্সাম্পল দিই, মানে ভ্যালুগুলো হচ্ছে উল্টা পাল্টা বসাই, দেখা যাক কি হয় না হয়। আমি এটা উঠাই দিই জিনিসটাকে। আচ্ছা, আমি এটা আবার লিখি, ঠিক আছে। ধরে নাও আমি এটা আবার লিখি, আমার সূত্র ছিল হচ্ছে থিটা ওয়ান মাইনাস জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু, ঠিক আছে। এটা হচ্ছে থিটা। আমি তোমাকে বলে দিলাম যে একটা তোমার থার্মোমিটার, একটা হাইগ্রোমিটারের মধ্যে শুষ্ক তাপমাত্রা হচ্ছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাকে বললাম আর্দ্র অবস্থায় তাপমাত্রা হচ্ছে 26.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাকে বললাম 26.5 এর জন্য গ্লেসিয়ার ধ্রুবক হচ্ছে 1.57, আর 29 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য গ্লেসিয়ার ধ্রুবকটা হচ্ছে 1.72। কোশ্চেনটা হচ্ছে তোমার শিশিরাঙ্ক থিটা এর ভ্যালু কত হবে। তো আমি 4টা ভ্যালু দিছি, আমরা 3টা ভ্যালু ইনপুট দিব, ঠিক আছে। আমি আবারও বলতেছি, হাইগ্রোমিটারে শুষ্ক থার্মোমিটারে তাপমাত্রা হচ্ছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড, আর্দ্র তাপমাত্রা হচ্ছে 26.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর 26.5 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্লেসিয়ার ধ্রুবকের মানটা হচ্ছে, এই দুইটা তোমার হচ্ছে গ্লেসিয়ার ধ্রুবক জি এর ভ্যালু, ঠিক আছে। এর মানটা হচ্ছে 1.57, আর 29 ডিগ্রি সেন্টিগ্রেডের ভ্যালুটা হচ্ছে 1.72। এখন কোশ্চেনটা হচ্ছে এই থিটা এর ভ্যালু কত হবে। এর সলিউশন কিন্তু খুবই সিম্পল। এইটা আমার হচ্ছে আমি ডিফারেন্ট কালি দিয়ে হচ্ছে এটা তোমাকে সলভ করায় দেই, যে আমার শুষ্ক তোমার হচ্ছে অ্যাকচুয়ালি কি বড়টা, দ্যাট মিন্স থিটা 1, আর আর্দ্র তোমার হচ্ছে কি ছোটটা, দ্যাট মিন্স থিটা 2। আর আমি এটাকে কি বলছিলাম, আমি একটু রিমাইন্ড করি, থিটা 2 এটা কি বলছিলাম, আমি এই দুটোর মধ্যে কোনটা অ্যাকচুয়ালি আমি ইনপুট নিব। আমি ইনপুট নিব কিন্তু দেখো খেয়াল করে, এই যে কোথায় যেন লিখলাম, উপরে লিখছিলাম, তাই না, উপরে দিয়ে দিয়েছিলাম। এই যে আমরা কিন্তু থিটা 1 এর জন্য হচ্ছে যে ভ্যালুটা ইনপুট নিব, যেই কারণে আমরা যদি এখানে আবার ব্যাক করি, আমরা যদি এখানে দেখি, আমরা এখানে থিটা 1 এর জন্য যদি আমরা নেই, থিটা 1 তো 29 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট মিন্স এইটা হচ্ছে কি আমাদের জি এর ভ্যালু।
সো আমার অ্যাকচুয়াল সূত্রটা হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু থিটা 1 মাইনাস জি ইনটু থিটা 1 মাইনাস থিটা 2। যদি মানগুলো বসাই দেই, থিটা 1 তোমার হচ্ছে গিয়ে 29 মাইনাস জি তোমার হচ্ছে কত 1.72 ইনটু থিটা 1 মাইনাস থিটা 2 কত হবে, জাস্ট বিয়োগফলটা কত হয় 7.5 8.5 মানে আড়াই। একটু কষ্ট করে বের করতে পারবে কত আসে এটা? এই মান বের করতে পারবা? 24.7 কত আসছে? 24.7 24.7 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে হচ্ছে আমার এই মুহূর্তে অরিজিনাল টেম্পারেচার ছিল হচ্ছে গিয়ে 29 ডিগ্রি সেন্টিগ্রেড, আর শিশিরাঙ্কটা হচ্ছে গিয়ে 24.7 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ আমার টেম্পারেচার যদি আর মোটামুটি ভাবে 4.3 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে নামে তাহলে কিন্তু আমার শিশির পড়া শুরু করবে। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ, শিশিরাঙ্ক বের করার ম্যাথ। আচ্ছা, এবার আমরা একটু পরের টপিকে চলে যাই। পরের টপিকটা হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। আমরা কিন্তু এর আগে পরম আর্দ্রতা বলে ফেলছিলাম যে গ্রাম পার মিটার কিউব অথবা কিলোগ্রাম পার মিটার কিউব। সেটা তোমার কি ছিল, যে একটা সার্টিন আয়তনের মধ্যে, মনে করো 1 মিটার কিউবের মধ্যে আমার কত কেজি বা কত গ্রাম পরিমাণ কি আছে, জলীয় বাষ্প আছে, তাকে বলা হচ্ছে পরম আর্দ্রতা। এখন হচ্ছে কি আমরা পড়বো আপেক্ষিক আর্দ্রতা। এটা আসলে একটা রেশিও। কিসের রেশিও সেটা হচ্ছে মুখে বলে দিই, লেখা কিছু দরকার নেই। আপেক্ষিক আর্দ্রতা, এটাকে তোমার আর দিয়ে প্রকাশ করা হয়, তাহলে লিখে দিই আগে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আপেক্ষিক আর্দ্রতা, এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? এখন আর এর মানেটা কি দাঁড়াচ্ছে, আপেক্ষিক আর্দ্রতা আর এই অনুপাতটা রেশিও, এটা আর দিয়ে বলা হচ্ছে, এটা কিসে কিসে অনুপাত? অ্যাকচুয়ালি অনুপাতটা হচ্ছে এই মুহূর্তে বাতাসে কি পরিমাণ জলীয় বাষ্প আছে ডিভাইডেড বাই তোমার এই বাতাসকে সম্পৃক্ত করতে মোট কি পরিমাণ জলীয় বাষ্প লাগবে। ধরো কথার কথা, তোমার এই মুহূর্তে বাতাসে আছে তোমার 3 গ্রাম জলীয় বাষ্প, আর সম্পৃক্ত করতে তোমার লাগবে হচ্ছে 5 গ্রাম জলীয় বাষ্প। তাহলে 3/5 এই তোমার হচ্ছে কি রেশিও, মানে কত হয় 0.6, মানে 60%। মনে করো এই মুহূর্তে তোমার আছে হচ্ছে গিয়ে 5 গ্রাম, আর সম্পৃক্ত করতে 5 গ্রামই লাগবে, মানে শিশিরাঙ্কে বোঝা গেছে। তাহলে রেশিও কত হবে 5/5, মানে হচ্ছে কি 1, মানে 100%। মনে করো এই মুহূর্তে আছে হচ্ছে 1 গ্রাম আর 5 গ্রাম লাগবে, তাহলে 1/5 20% তোমার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তো খেয়াল করে দেখো, যত বেশি পরিমাণ তোমার কিন্তু পার্সেন্টেজ বেশি হচ্ছে, তত বেশি সে কিন্তু শিশিরাঙ্কের দিকে আগাচ্ছে, তত বেশি কিন্তু সে সম্পৃক্ত হচ্ছে, ঠিক আছে? সো শিশিরাঙ্কের আর এর ভ্যালুটা যত বেশি হবে তত কিন্তু আর্দ্রতার পরিমাণটা অ্যাকচুয়ালি বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? সো আর এর ভ্যালুটা বেশি হওয়া মানে কিন্তু আর্দ্রতা আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া, আপেক্ষিক আর্দ্রতা। তো এটা আমি মুখে বললাম এই কারণে, এই জন্য যে আমাদের অ্যাকচুয়ালি এই গ্রাম দেওয়া থাকবে না, ঠিক আছে? আমাদের অ্যাকচুয়ালি এই পরিমাণ দেওয়া থাকবে না যে হ্যাঁ এই মুহূর্তে কত গ্রাম আছে আর এই আসলে কত গ্রাম লাগবে। আমাদের দেওয়া হয় চাপ। তো চাপের মাধ্যমে যদি আমরা জিনিসটাকে এক্সপ্রেস করতে চাই, জিনিসটা হচ্ছে এরকম যে শিশিরাঙ্কে বাষ্পচাপ বাই হচ্ছে এই মুহূর্তে বাষ্পচাপ, এই দুইটার অনুপাত, ঠিক আছে? আর ইজ ইকুয়ালস টু হচ্ছে সূত্রটা হইলো স্মল এফ বাই ক্যাপিটাল এফ। স্মল এফ হচ্ছে গিয়ে শিশিরাঙ্কে বাষ্পচাপ, শিশিরাঙ্কে শিশিরাঙ্কে বাষ্পচাপ, আর ক্যাপিটাল এফ হচ্ছে এই মুহূর্তে চাপ, বাষ্পচাপ। এই তোমার হচ্ছে গিয়ে আর ইজ ইকুয়ালস টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ, অ্যাকচুয়াল সূত্র যেখান থেকে তোমার হচ্ছে পরীক্ষায় ম্যাথ আসবে। আর ইজ ইকুয়ালস টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ, শেষ।
তাহলে আমরা এখন খুবই সিম্পল ছোট্ট একটা ম্যাথ করে ফেলি, ঠিক আছে? কথা না বাড়ে এইখান থেকে ছোট্ট একটা ম্যাথ করে ফেলবো। আমি একটু মুখে বলে দিই, তারপর হচ্ছে গিয়ে তোমাদের আরো সুন্দর সুন্দর দুটো ম্যাথ দিব, তাহলে হচ্ছে গিয়ে মোটামুটি ভাবে আমাদের ফুল চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। ম্যাথটা হচ্ছে এরকম, তোমাকে বলা হইলো কোন একটা সময়ে বাতাসের শিশিরাঙ্ক হচ্ছে 12°C। তোমাকে বলা হয়েছে একটা এরিয়াতে শিশিরাঙ্ক দেওয়া আছে হচ্ছে 12°C দিয়ে দেওয়া আছে। এটা তোমাকে বলা হয়েছে আপেক্ষিক আর্দ্রতা, আমি ভাবে লিখলাম আর্দ্রতা, বুঝে নাও তোমরা আপেক্ষিক আর্দ্রতা। এটা আপেক্ষিক আর্দ্রতা দিয়ে দেওয়া আছে হচ্ছে 80%। শিশিরাঙ্ক হচ্ছে 12°C, আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে হচ্ছে 80%। তোমাকে বলা হইলো যে 12°C টেম্পারেচারে 12°C টেম্পারেচারে সম্পৃক্ত চাপ হচ্ছে কত? 10.52 মিলিমিটার পারদ চাপ। মিলিমিটার এইচজিপি মানে হচ্ছে মিলিমিটার মার্কিউরিক প্রেসার, মানে হচ্ছে কি মিলিমিটার পারদ চাপ, ঠিক আছে? আচ্ছা, জানতে চাওয়া হচ্ছে কি চাওয়া হলো বায়ুর তাপমাত্রায়, মানে এখন মানে বায়ুর তাপমাত্রায় চাপ কত, এটা হচ্ছে কোশ্চেন। আমরা অন্যটা কাগজে সলভ করে ফেলি। আচ্ছা, সো আমার শিশিরাঙ্ক হচ্ছে 12°C, এটা হচ্ছে আমার থিটা। আমার আপেক্ষিক আর্দ্রতা 80%, এটা হচ্ছে আমার আর, মানে আর হচ্ছে তোমার 0.8। 12°C টেম্পারেচারে সম্পৃক্ত বাষ্পচাপ তোমার হচ্ছে শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ, কারণ তোমার কি 12°, মানে তোমার কিন্তু শিশিরাঙ্ক। তো শিশিরাঙ্কের যে বাষ্পচাপ তাকে আমরা কি নাম দিছি? তাকে আমরা কিন্তু বলছি হচ্ছে গিয়ে স্মল এফ। বের করতে বলছে কি বায়ুর তাপমাত্রা, মানে এই মুহূর্তে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ কত হবে, মানে তোমাকে বের করতে বলছে অ্যাকচুয়ালি ক্যাপিটাল এফ। সো আমার সূত্র কিন্তু একটাই, r হচ্ছে গিয়ে স্মল f বাই ক্যাপিটাল F। সো r এর ভ্যালু হচ্ছে 0.8 is equals to স্মল f তোমার হচ্ছে গিয়ে 10.52 বাই ক্যাপিটাল F। এই হচ্ছে তোমার অ্যাকচুয়াল ম্যাথটা। সো ঝটপট কি আমাকে ক্যাপিটাল F মানটা বের করতে বলতে পারবা কত আসে? বলতো কত আসে? 13.15. 13.15 মিলিমিটার এইচজিপি, এই হচ্ছে কি আমাদের অ্যানসার। সো আমরা এর মাধ্যমে কিন্তু মোটামুটি ভাবে গ্লেসিয়ার ধ্রুবক বের করার ম্যাথড মোটামুটি ভাবে বুঝে গেলাম। আবার আপেক্ষিক আর্দ্রতার ম্যাথড কিন্তু মোটামুটি ভাবে আমরা বের করাটা বুঝে গেলাম। এখন কিন্তু আমরা মেইন ম্যাথে যাচ্ছি। টপিক কিন্তু সব শেষ, টপিক কিন্তু আর কিছু বলার নাই। এখন জাস্ট সিম্পলি আমরা মেইন ম্যাথ প্র্যাকটিসে ঢুকবো, দুইটা ম্যাথ প্র্যাকটিস করব। এটা প্র্যাকটিস করে ফেললেই হচ্ছে কি আমাদের চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে যাবে। সঙ্গেই থাকো। তোমরা কি এই লেখাগুলো পড়তে পারতেছো না? বুঝতে পারলে আমি একটু মুখে বলে দিই, একটু বলো তোমাকে বোঝা যায় কিনা লেখাগুলো? মনে হয় আনক্লিয়ার, একটু বলো তোমাকে লেখাগুলো বুঝতে পারো কিনা, বোঝা যায়? জি ভাইয়া, বোঝা যায়। ফোকাসিং এর জন্য একটু ঝামেলা হয়। আচ্ছা, আমি মুখে বলে দিই। লেখাটা শুরু হচ্ছে তোমার এখান থেকে, ঠিক আছে? আমি দাগাই দিই, এই তোমার আছে, আরে এই কালার কেন দিলাম, লাল কালি দিই। আচ্ছা, এখানে এই যে এখান থেকে তোমার শুরু হচ্ছে, এখানে বলা হচ্ছে কোন একদিন বায়ুর তাপমাত্রা 26°C। কোন একদিন বায়ুর তাপমাত্রা হচ্ছে 26°C আর শিশিরাঙ্ক হচ্ছে 20.4°C। কোন একদিন বায়ুর তাপমাত্রা হচ্ছে, আমি একটা কাজ করি বলি আর দেখি আর লিখি আর কি, ঠিক আছে? মনে করো বলা হয়েছে বায়ুর তাপমাত্রা 26°C, তার মানে বায়ুর তাপমাত্রা
মানে কিন্তু আসলে কি θ1 সেটা কত 26 ডিগ্রি সেন্টিগ্রেড। বলা হয়েছে শিশিরাঙ্ক 20.4 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে থিটা 20.4 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাকে বের করতে বলছে আপেক্ষিক আর্দ্রতা, মানে তোমাকে আর এর ভ্যালু বের করতে বলছে, ক্যাপিটাল আর। কথা হচ্ছে আমি তো ক্যাপিটাল আর জানি হচ্ছে কি চাপের অনুপাত হিসেবে, টেম্পারেচার আমি জানি না, তাই না? সো আমাকে চাপগুলো জানতে হবে। চাপ কি বলা হয়েছে 20, 22 আর 26, এই তিন টেম্পারেচারের চাপগুলো দিয়ে দেওয়া আছে। সো 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের চাপ দেওয়া আছে, 22 ডিগ্রি সেন্টিগ্রেড চাপ দেওয়া আছে, আর 26 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে চাপ দেওয়া আছে। কোনটায় কত? প্রথমটা হচ্ছে কি 17.54 মিলিমিটার এইচজিপিএল দেখলাম না। এরপরটা হচ্ছে কি 19.83, এরপরটা হচ্ছে 25.21। সো এই তিনটা টেম্পারেচার থেকে, এই তিনটা প্রেসার থেকে আমাকে এই আর এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, সো এই লেখাগুলো ক্লিয়ার কিনা? ছবিটা হয়তো একটু অস্পষ্ট ছিল, এই লেখাগুলো ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমাকে একটু বলো যে এখান থেকে কিভাবে আর এর ভ্যালু বের করতে পারি। আর সমান আমি কি জানি? আর ইজ ইকুয়ালস টু, আমি জানি হচ্ছে স্মল f বাই ক্যাপিটাল F ইনটু 100% যদি পার্সেন্টেজ চাওয়া, ঠিক আছে? তাহলে এখন আমাকে কি প্রথম কথা হচ্ছে স্মল f আর ক্যাপিটাল F কোনটা ভ্যালু কি আমার ডিরেক্টলি দিয়ে দেওয়া আছে? বলো তো, কোনটার ভ্যালু কি আমি ডিরেক্টলি জানি? স্মল f তোমার হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, আর ক্যাপিটাল F তোমার হচ্ছে বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। সো এখন আমাকে বলা আছে বায়ু তাপমাত্রা θ1 সেটা হচ্ছে তোমার 26 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এই 26 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রেসার তোমার হচ্ছে কি 20 F 25.21। তার মানে এই যে 25.21 টা আছে, এইটাই তোমার হচ্ছে আসলে ক্যাপিটাল F। সো আমার সূত্রের মধ্যে প্যারামিটার তোমার হচ্ছে কি দুইটা, স্মল f আর ক্যাপিটাল F। এর মধ্যে ক্যাপিটাল F টা আমি অলরেডি জানি, আমার দিয়ে দেওয়া আছে, কিন্তু আমার শিশির অঙ্কটা হচ্ছে 20.4 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এখানে 20.4 ডিগ্রি সেন্টিগ্রেড জন্য কিন্তু চাপের মানটা দেয়া নাই। সো স্মল f টা আমাকে বের করতে হবে। এখন এটা বের করার নিয়মটা খুবই সিম্পল। তোমাকে 20 ডিগ্রির জন্য দেওয়া আছে, 22 ডিগ্রির জন্য দেওয়া আছে, ঠিক আছে? তার মানে এই যে তোমার 2 ডিগ্রি চেঞ্জ হইলো, এই 2 ডিগ্রি চেঞ্জের জন্য তোমার প্রেসার চেঞ্জ হতে কতটুকু? এই যে ওদের ডিফারেন্সটা তোমার দরকার কি 20.4। 20.4 ডিগ্রি সেন্টিগ্রেড প্রেসার মানে হচ্ছে আসলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের প্রেসার যোগ 0.4 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করলে চাপ যতটুকু ইনক্রিজ হয় ততটুকু, ঠিক আছে? সো 20.4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যে প্রেসারটা আসবে, এটা হচ্ছে আসলে কিছুই না, 20 ডিগ্রির জন্য যা হবে 17.54, এটা যোগ ওদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 ডিগ্রি ডিফারেন্স, 0.4 ডিগ্রি ডিফারেন্স হলে কতটুকু হইতো বলতো? দেখো তো এই জিনিসটা বুঝো কিনা। ওদের মধ্যে ডিফারেন্স তোমার কত? 17.54 আর 19.83, ডিফারেন্সটা কত বলতে পারবা? ডিফারেন্সটা তোমার হচ্ছে 19.83 মাইনাস 17.54, ডিফারেন্স তোমার হচ্ছে কি 2.29। এই 2.29 এই ডিফারেন্স তোমার কিন্তু 2 ডিগ্রির জন্য। তাহলে 1 ডিগ্রির জন্য কত? ভাগ 2। আর 0.4 ডিগ্রির জন্য কত হবে? 0.4 দিয়ে গুণ। এই তোমার হচ্ছে কি অ্যাকচুয়ালি স্মল f এর জন্য, মানে স্মল f এর ভ্যালুটা 20 সেকেন্ডের ভ্যালুটা 20 ডিগ্রির জন্য হচ্ছে কি এত, প্লাস ওই 0.4 ডিগ্রি ডিফারেন্স জন্য হচ্ছে কি এত। কত আসবে দেখা যাক, এটা বাই 2 ইনটু 0.4,
প্লাস 17.54, আমার আসছে হচ্ছে কি 17.998। কারণ যদি অ্যান্সার অন্যরকম আসে আমার একটু বইলো, ক্যালকুলেশন অনেকদিন গুলো আসতেই পারে, সমস্যা নেই। তাহলে এত মিলিমিটার পারদ চাপ, এইটা হচ্ছে কি আমার কি স্মল এফ, এটা হচ্ছে আমার স্মল এফ, এটা আমার ক্যাপিটাল এফ। তাহলে আর কি হয়ে যাবে, আর তোমার হবে হচ্ছে কি 17.998 বাই কত 25.2, এত ইনটু 100%। এই তোমার হচ্ছে কি আসলে আর এর ভ্যালু কত আসে। খুব সম্ভবত এটা আসছে, যদি কারো ভুল বা কিছু আমার যে ভুল হয় আমরা একটু বইব। এটা হচ্ছে কি আমার কাছে আসছে। ঠিক করে দেখো তো আমার অ্যান্সারটা মিলছে কিনা, তোমাদের সবাইকে এক অ্যান্সার আসছে কিনা দেখো তো। জি ভাইয়া, এটাই আসছে। আচ্ছা, তাহলে আমি মোটামুটি ভাবে এইখানে হচ্ছে কি ম্যাথটা দেয়া ছিল, এইটা তোমার জুম করা যাচ্ছে মানে ভালো মতো হয়তো ফোকাস হচ্ছে না দেখে আমি আবার রিপিট করে তুলছিলাম, বাট পরীক্ষায় কিন্তু 3 মার্কের কোশ্চেন হইলে মোরলেস এই টাইপের কোশ্চেনই হবে। ঠিক আছে, তোমাকে কখনো মুখে বলে দিবে না যে হ্যাঁ শিশিরাঙ্কের জন্য প্রেশার এত বা 12টা প্রেশার প্রেশার হচ্ছে এত, দুইটা দিলে আপনি ভাগ করে আমার অ্যান্সার বলে দেবে, এত সহজ তোমায় দিবে না। তোমার এরকম ভাবে সুন্দর করে একটা ডিফারেন্স ক্রিয়েট করে হচ্ছে গিয়ে একটা না একটা প্যারামিটারের ভ্যালু তোমাকে বাই করতে হবে, তারপরে তুমি ভাগটা করবা। ঠিক আছে, সো এই ধরনের ম্যাথ যদি পরীক্ষায় আসে আমরা কি পারবো? জি ভাইয়া, পারবো। ওকে, তাহলে আমরা এখন পরের টপিকে চলে যাই। এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ, দেখি আমরা এটা পারি কিনা। এটা এটা বলতে হচ্ছে আসলে 10 নাম্বারটা বোঝাচ্ছি, কালারটা আবার চেঞ্জ করে নিই। এটা বলতে 10 নাম্বারটা এটা মেইন করতেছি, আমি মুখে আবার বলি যে কি বলা হয়েছে। একটা শুষ্ক এবং আর্দ্র বাল্ব থার্মোমিটার, ঠিক আছে মানে হাইগ্রোমিটার, আসলে হাইগ্রোমিটারের শুষ্ক ও আর্দ্র বাল্বের তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর 19 ডিগ্রি সেন্টিগ্রেড। শুষ্ক এবং আর্দ্র বাল্বের তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 19 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাকে বলা হয়েছে বাতাসের শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। আচ্ছা, চটপট করে একটা করে ভলিউম তোলা শুরু করি। আগেরটা কি বলা আছে, শুষ্ক এবং আর্দ্র তাপমাত্রা দেওয়া আছে, শুষ্ক এবং আর্দ্র। তাহলে ফার্স্ট হচ্ছে কি শুষ্ক লিখি, দেন হচ্ছে আমরা আর্দ্র লিখি। শুষ্ক হচ্ছে গিয়ে 25 আর আর্দ্র হচ্ছে 19। আচ্ছা, এবার কি বলা হয়েছে, বায়ু শিশিরাঙ্ক আর আর্দ্রতা নির্ণয় করা বাদ 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 1.65 জি এর মান দিয়ে দেওয়া আছে। 25 এর জন্য হচ্ছে গিয়ে জি এর মান 1.65, এবং যেহেতু একটাই ভ্যালু আর কনফিউজ হওয়ার কারণ নাই, 25 এর জন্য জি এর ভ্যালু 1.65, তার মানে আমার জি দেওয়া আছে হচ্ছে 1.65, এই হচ্ছে কি আমার জি এর ভ্যালু। আর কি দেওয়া আছে, এটা তো হয়ে গেল। 15, 16 এবং 25 এই তিন টেম্পারেচারের জন্য প্রেসার দেওয়া আছে, 15, 16 এবং 25। তাহলে 15 জন্য, 16 জন্য, 25 জন্য এই তিনটা টেম্পারেচারের জন্য আমার প্রেসার দিয়ে দেওয়া আছে কত কত। প্রথমটার জন্য হচ্ছে 12.77 মিলি, 12.77 মিলি। পরের জন্য হচ্ছে তোমার মানে মিলিমিটার আর কি, তারপর তোমার হচ্ছে 13.71 মিলিমিটার, 13.71 মিলিমিটার, এদের হয়ে গেল। আর তারপর তোমার হচ্ছে কি 23.7 মিলিমিটার, 23.7 মিলিমিটার। এই তিন টেম্পারেচারে এই তিনটা প্রেসার দিয়ে দেওয়া আছে। তোমাকে বের করতে বলা হয়েছে শিশিরাঙ্ক কত আর আপেক্ষিক আর্দ্রতা কত। বের করতে বলা হয়েছে শিশিরাঙ্ক থিটা কত আর আপেক্ষিক আর্দ্রতা
আর এর ভ্যালু কত। আচ্ছা, এবার আমরা ম্যাথ সলভ করা শুরু করি। তো এই পেজটাতে যে ভ্যালুগুলো দিছি, এই ভ্যালুগুলো কি ক্লিয়ার দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। তাহলে এখন আমাকে বলতে পারবা যে থিটা এবং আর কোনটা বের করা সবচেয়ে ইজি হবে এই মুহূর্তে? থিটা। থিটা কোন সূত্রে বের করব? থিটা ওয়ান মাইনাস জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। Exactly. So theta is equals to theta 1 minus g into theta 1 minus theta 2. যদি মানগুলো বসায় দেই, theta 1 তোমার হচ্ছে 25 নাকি? ভুল বলতেছি? মাইনাস g হচ্ছে 1.65 into theta 1 minus theta 2 হচ্ছে 6। ভুল বললে ঠিক করে দিও। অ্যানসারটা বের করো তো। 15.64। আবার বলো কত আসছে? 15.64 15 ভাইয়া। 15.64 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখা যাক মিলছে কিনা। 15.64, আচ্ছা হ্যাঁ 15.1, এক সমস্যা নেই, মিলছে। আচ্ছা, এবার আমাদের বলছে কি আর এর ভ্যালু বাই করতে। এখন আর ইজ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে স্মল এফ বাই ক্যাপিটাল এফ, তাই না? তাহলে এখন আমাকে বলতে পারবা যে আমার এই স্মল এফ বা ক্যাপিটাল এফ এর মধ্যে যে কোনটা অ্যাকচুয়ালি দেওয়া আছে কিনা? এনিওয়ান? স্মল এফ দেওয়া আছে। স্মল এফ দেওয়া আছে। স্মল এফ কোনটা এগুলোর মধ্যে? 15। আমার থিটা 12 কত? 12.77 এটা চাপ। এটা কি স্মল এফ হবে শিওর? আমার স্মল এফ কিন্তু মানে থিটা শিশনাঙ্কটা তোমার হচ্ছে কি 15.64, আর এটা হচ্ছে কি একদম কমপ্লিটলি 15। এটা কি এক হইলো? ও না না না, 6.4 এর জন্য আলাদা বের করতে হবে। তার মানে এটা কিন্তু ডিরেক্টলি দেওয়া নাই। ক্যাপিটাল এফ কি দেওয়া আছে? ক্যাপিটাল এফ কি ছিল? বাতাসের টেম্পারেচারে সম্পৃক্ত বাষ্পচাপ। এখন বাতাসের টেম্পারেচার কত? যে শুষ্ক যেটা সেটা দ্যাট মিন্স এই যে এটা তো বাতাসের টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং তার জন্য প্রেসার দিয়ে দেওয়া আছে হচ্ছে কি এই যে এটা 23.7 মিলিমিটার পারদ চাপ। তার মানে এইটা হচ্ছে কি আমার ক্যাপিটাল এফ, এইটা হচ্ছে আমার ক্যাপিটাল এফ, এটা আমার দিয়ে দেওয়া আছে। সো এখন আমাকে বের করতে হবে হচ্ছে কি স্মল এফ। তো স্মল এফ হচ্ছে কি 15.64 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সম্পৃক্ত বাষ্পচাপ, কিন্তু আমার কিন্তু 15 এর জন্য দেওয়া আছে। 15 আমি জানি কত, 16 আমি জানি কত। তার মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ডিফারেন্সের জন্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ডিফারেন্সে প্রেসার ডিফারেন্স কত হয় দেখো তো। প্রেসার ডিফারেন্স কিন্তু হয় হচ্ছে গিয়ে কত 0.93 বোধ হয় নাকি? 13.7 মাইনাস 12.77, হ্যাঁ 0.93। 0.93 মিলিমিটার হচ্ছে তোমার প্রেসার ডিফারেন্স হয়। আর তোমার এখানে কি দরকার? 0.64 ডিগ্রি সেন্টিগ্রেড তোমার ডিফারেন্স দরকার। তার মানে 0.64 ডিগ্রি ডিফারেন্স যদি বৃদ্ধি পায়, তাহলে তোমার অ্যাকচুয়ালি কত বৃদ্ধি পাবে? 0.93 ইনটু 0.64, তার মানে কত আসে ইনটু 0.64, 0.5952। এত মিলিমিটার তোমার হচ্ছে কি এক্সট্রা পরিমাণ যোগ হবে, ঠিক আছে? তার মানে আমার স্মল এফটা কত হবে? স্মল এফ তোমার হবে হচ্ছে কি 15 ডিগ্রি কত হয় 12.77 তো আছেই, 12.77 তো আছেই, প্লাস হচ্ছে কি 0.595, 0.595। তার মানে যদি যোগ করি আমরা, যোগ করলে কত আসবে? 12.77, তার মানে 13.3652 এত মিলিমিটার পারদ চাপ। সো আমার এই তোমার হচ্ছে কি স্মল এফ পেয়ে গেলাম, এই তোমার ক্যাপিটাল এফ কিন্তু দেওয়া আছে। এখন ঝটপট কেউ আর এর ভ্যালু বের করে দেখো তো কত আসে। জাস্ট ভাগ করো তো, কত কত পার্সেন্টেজ হয়।
এনিওয়ান আসছে কারো? 56.42%। কত পার্সেন্টেজ? 56.42। হ্যাঁ 56.39%। আগের বেরোটা হচ্ছে তোমার আর ইজ ইকুয়ালস টু 56.39। আমার এখানে 39 আসছে, 39%। এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখা যাক অ্যান্সারটা কত আসছে। 54%। হ্যাঁ একই, এটাই অ্যান্সার। তাহলে বন্ধুরা আমরা কিন্তু সোফার যে কটা ক্লাস নিয়েছিলাম এই সবগুলো ক্লাস মিলিয়ে চ্যাপ্টার নাম্বার 10 এর ওভারঅল ফুল একটা কমপ্লিট বেসিক ধারণা কিন্তু মোটামুটি ভাবে আমরা পেয়ে গিয়েছি। আমি আবারও বলতেছি, এখান থেকে কিন্তু তোমার যদি কোশ্চেন হয় সহজ চিন্তা করলে মোট কিন্তু তোমার দুইটা আলাদা সেগমেন্টে আমরা ভাগ করে ফেলতে পারি। একটা সেগমেন্ট তোমার হচ্ছে গিয়ে ওই আদর্শ গ্যাসের সূত্র যেগুলো আছে সেই সূত্র সম্পর্কিত ম্যাথ বা ওই টাইপের হচ্ছে তোমার যেই কি বলে তোমার সৃজনশীল থাকতে পারে সেগুলা। আর সেকেন্ড টাইপটা হচ্ছে কি তোমার এই যে শিশিরাঙ্কের যে ম্যাথ সেই টাইপের ম্যাথ গুলা। এই দুই টাইপের ম্যাথ ছাড়া আর কোনো ম্যাথ কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে আসে না। ঠিক আছে? আর ছোটখাটো কিছু টপিক হচ্ছে কি হয়তো যদি বাদ দিয়ে থাকে তাহলে একটু আমাকে জানিয়ে দাও কিছু বাদ দিয়েছি কিনা। আচ্ছা, বাট ইন দ্য মিডে আমরা কিন্তু মেজর জিস সব কিন্তু ফার্স্টের মোটামুটি পড়িয়ে ফেলেছি। এবং আমি যে এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি যা যা পড়াইছি এ পর্যন্ত এই কয়েক চ্যাপ্টারে, তুমি যদি এখানে প্রত্যেকটা ম্যাথ যদি তুমি করো আর তপন স্যার বলো বা ইসাক স্যার বলো বা প্রামাণিক স্যার বলো যে বই পড়ো না কেন, যে ফলো করো না কেন, সবগুলা বইয়ের এক্সাম্পল যদি সবগুলো তুমি দেখো এবং এক্সারসাইজ তুমি যদি বেশি বেশি অ্যাটলিস্ট 15 থেকে 20টা ম্যাথ নিজে হাতে ট্রাই করো, তাহলে তোমাকে এই চ্যাপ্টার থেকে খুব মানে কি আসলে সহজে তোমাকে ঠেকাইতে পারবে না। ঠিক আছে? সো খুব ভালো করে কনফিডেন্টলি সবগুলো ম্যাথ তুমি সলভ করা শুরু করে দাও আজকে থেকে। যদি কেউ এখনই শুরু না করে থাকে এখনই শুরু করে দাও। আর যারা শুরু করে দিয়েছো তারা হচ্ছে কি আবার আরো বেশি করে ট্রাই করো। এবং সবাইকে আমি অ্যাডভাইস দিব সেটা হচ্ছে কি এই চ্যাপ্টারে কিন্তু সূত্র কম না, সূত্র কিন্তু অনেক বেশি। আজকে আমি সূত্র কম দেখেছি কারণ আজকে করে তোমার সূত্র কম ছিল, জাস্ট দুটো সূত্র, এই স্মল এফ বাই ক্যাপিটাল এফ আর তোমার হচ্ছে কি এই যে গ্লেসিয়ারের যে ইকুয়েশন সেটা। বাট এর আগে যখন আমরা পড়িয়েছি চ্যাপ্টারের মধ্যে কিন্তু আসলে মিনিমাম তোমার হচ্ছে কি 12-15 সূত্র ছিল এবং প্রত্যেকটা সূত্রেই মোটামুটি কম বেশি পরিমাণ তোমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ছিল। সেখান থেকে তোমার ডিফারেন্ট ডিরাইভেশন ছিল। তারপর সেখান থেকে হচ্ছে কিছু শর্ট রুলস, হ্যান্ড রুলস, থাম্ব রুলস আমি তোমাকে পড়িয়েছিলাম। সো সূত্র কিন্তু আসলে কমতি নাই, সূত্র কিন্তু অনেক বেশি। এবং এখন তুমি হচ্ছে কি যখন পড়তেছো তোমার কিন্তু আসলে এত বেশি সমস্যা হচ্ছে না, কারণ তোমার চ্যাপ্টার এখন এই মুহূর্তে একটা, তুমি একটাই রিভাইজ দিচ্ছ বা একটাই তুমি পড়াশোনা করতেছো। বাট তুমি যখন বইটা শেষ করবা, যখন তুমি টেস্ট পেপার যখন ধরা শুরু করবা, তখন তোমার কিন্তু অ্যাকচুয়ালি 20 চ্যাপ্টারের সূত্র কিন্তু প্রায় 200 থেকে শুরু করে 250-300 সূত্র পার হয়ে যাবে। তখন তোমার কিন্তু মাথা গরম হয়ে যাবে যে হ্যাঁ এত সূত্র আমি মুখস্থ রাখবো। এজন্য সবচেয়ে শর্টকাট ওয়ে হচ্ছে গিয়ে যখন তুমি যে চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবা তখন তুমি সেই চ্যাপ্টারের একটা সূত্রের একটা নিজের হাতে একটা সূত্রের ফর্মুলার একটা নোট তুমি তৈরি করে ফেলবা। জাস্ট ফর্মুলা গুলো থাকবে আর কোনটার মিনিং কি তুমি ঘুরে যাবে সেটা তুমি লিখে রাখবা পাশের মধ্যে। ঠিক আছে? শর্ট ডাউন নোট ডাউন করে রাখবা। এর লাভটা কি হবে, গাইডে কিন্তু এগুলো আছে, গাইডে কিন্তু নাই বলবো না, গাইডে কিন্তু আছে, ইভেন বইয়ের মধ্যে দেখবা এগুলো কিন্তু দিয়ে দিছে। বাট তুমি বইটা দেখো, তুমি নিজের হাতে করে লিখবা, কারণ বইয়ের থেকে নিজের হাতে লিখলে মাসল মেমোরি তোমার ভালো করে বেশি মনে থাকবে। এবং যখন তুমি এটা আবার করবা তখন তোমার মনে হবে যে হ্যাঁ আমি এই জিনিসটা লিখছিলাম তখন আমার মাথায় এই জিনিসটা ছিল এবং এটা মিন করছিলাম। সো এই জন্য সবসময় মনে রাখবা যে কোনো চ্যাপ্টার যখন তুমি পড়বা তখন অবভিয়াসলি তোমার নিজের হাতে লেখা ওই ফর্মুলার সূত্রের নোটটা খুবই খুবই ইম্পর্টেন্ট। শুধু ফিজিক্সের জন্য বলতেছি না, ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো সবগুলোর জন্য তোমার কিন্তু একই নিয়ম খাটতেছে, ম্যাথমেটিক্স তো অবশ্যই খাটতেছে। ঠিক আছে? আর আজকে তাহলে আজকে মোটামুটি ভাবে কিন্তু আমাদের এই টপিকগুলো শেষ হয়ে গেল। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, সমন্বিত সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, আদর্শ গ্যাসের সূত্র, ভ্যান ডের ওয়ালস সূত্র। তারপর তোমার হচ্ছে কিছু এক্সট্রা মানে ওই যে তোমার ম্যাথ করিয়েছিলাম যেগুলো মনে করা হচ্ছে গিয়ে কুকুরের ম্যাথ যেটা করেছিলাম বাবুলের যে ম্যাথ সেগুলো। তারপর কিছু 2 মার্ক কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম কেন তোমার রিয়েল লাইফে এই চাকা পাম্প করার সময় বয়স সূত্র খাটে না। এইসব ডিফারেন্ট ডিফারেন্ট সূত্র, পরমাণু তাপমাত্রা কিভাবে আসতেছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল ফর্মুলা এগুলো। দেন তোমার হচ্ছে গতিতত্ত্ব, তোমার আণবিক কিছু স্বীকার্য পড়িয়েছিলাম, তারপর গতিতত্ত্বের কিছু সূত্র দেখিয়েছিলাম, তারপর ওই সূত্র থেকে হচ্ছে বয়েল চার্লস ডিরাইভেশন দেখিয়েছি।
তারপর তোমার আর এর ভ্যালু, মোলার গ্যাস ধ্রুবকের ভ্যালু কখন কিরকম হয় এটা দেখিয়েছি। P ইকুয়ালস টু এনআরটি ম্যাথ করিয়েছি। তারপর EK ইকুয়ালস টু 3/2 এনআরটি ম্যাথ করিয়েছি। প্রতি মলিকিউলের জন্য তোমার কিন্তু n দিয়ে ভাগ করতে হয়, দ্যাট মিন্স EK ইকুয়ালস টু 3/2 কেটি হয়ে যাচ্ছে, এটা দেখিয়েছি। তারপর বেগের ম্যাথ দেখিয়েছিলাম আমরা, বর্গমূল গড় বর্গবেগের ম্যাথ দেখিয়েছিলাম, CR/3RT/m বা CP/ρ, এসব ম্যাথ কিন্তু আমরা দেখেছি। এরপরে তোমার চলে এসেছে তোমার কিন্তু হচ্ছে এই যে শিশিরাঙ্কের যে ম্যাথগুলো সেগুলো। আজকে আমরা কিন্তু আর্দ্রতা পড়েছি, আমরা পরম আর্দ্রতা পড়েছি, আমরা আপেক্ষিক আর্দ্রতা পড়েছি, আমরা শিশিরাঙ্ক পড়েছি। আমরা শিশিরাঙ্ক বের করার জন্য গ্লেসিয়ার ধ্রুবকে কিছু ম্যাথ করে ফেলেছি, ফর্মুলা শিখেছি। আর এরপরে কিন্তু আমরা পরম আর্দ্রতা থেকে শুরু করে আপেক্ষিক আর্দ্রতা যে একটা মাত্র সূত্র আর ইকুয়ালস টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ, এটা সম্পর্কিত কিছু ম্যাথ কিন্তু আমরা করে ফেলেছি। সো অবভিয়াসলি আমাদের কিন্তু অ্যাট লিস্ট এই চ্যাপ্টারটা মোটামুটি হবে প্রিপারেশন 80 টু 85 90% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রেস্ট অফ দ্য ওয়ার্ক ইজ আপ টু ইউ। এখন তোমাদের কাজ হচ্ছে কি, তোমরা এখন পুরো বইটা যে বই পড়ো না কেন সবগুলো বই তোমরা একটু নিজের মতো করে দেখবে, যে পড়ো না কেন সেই বইটি ভালো করে দেখবে, টপিক গুলো একবার রিভাইজ দেবে, সূত্রগুলো হাতে দেখবে, এক্সাম্পল গুলো পড়ে দেখবে, এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করবে এবং তারপরে সলিউশন গুলো সলভ করবে। এই সবগুলো কাজ তুমি যদি করতে পারো এবং আমার লেকচার যদি ভালো করে ফলো করো, তাহলে এই চ্যাপ্টার তোমার কাছে মোটামুটি ভাবে বোর্ডে বলো বা অ্যাডমিশন বলো সবচেয়ে ফেভারিট চ্যাপ্টার গুলোর মধ্যে একটা হয়ে যেতে বাধ্য। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে এখনই বলে ফেলো। যদি কারো কোনো প্রশ্ন না থাকে সেক্ষেত্রে কিন্তু আজকের লেকচারটা এখানেই শেষ হয়ে যাবে। সো আজকে কিন্তু আমরা মোটামুটি ভাবে বেশ বড় একটা ক্লাস নিয়েছি, প্রায় 2 ঘন্টা একটা ক্লাস নিয়েছি। সো অনেকে হয়তো বোর্ড ফিল করছো, কিন্তু এটা আসলে এই জন্যই নেওয়া যে চ্যাপ্টারটা সংযোগ পড়ানো হচ্ছে, শেষ করতে হবে, এজন্য আমরা একেবারে দুটো লম্বা একটা ক্লাস নিয়ে চ্যাপ্টারটা শেষ করে দিয়েছি। সো তোমাদেরকে আমি আবারও জিজ্ঞেস করি যে এই চ্যাপ্টার সম্পর্কে, শুধু আজকের ক্লাস না, এই চ্যাপ্টার সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে এখনই জিজ্ঞেস করো, না হলে কিন্তু আজকের জন্য এখানে বিদায় নিব। আচ্ছা ভাই, এই এই চ্যাপ্টারের উপর কয়টা ক্লাস হয়েছিল মোটামুটি? 5টা বোধহয়, মনে হয় 5টা। ভাই আমার তো কিছু ক্লাস প্রথমের মানে মিস গেছে, এখন আচ্ছা, খুঁজে পেতে একটু তো নেক্সট থেকে নতুন অধ্যায় দেওয়ার সময় ক্লাসের নাম্বার গুলো দিয়ে দিলে একটু ভালো হবে। ক্লাসের নাম্বার গুলো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কারণ হয় এরপর থেকে প্রতি ক্লাস যখন শুরু করব তখন আজকে কত নাম্বার ক্লাস ওই চ্যাপ্টারে সেটা ভাইয়া, বলে দিব। ঠিক আছে, স্লাইডের প্রথম প্রথম স্লাইডে ওটা একটু উল্লেখ করলে ভালো হবে। ঠিক আছে। আর কোনো প্রশ্ন? জি না। আচ্ছা ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের জন্য এতটুকুই থাকবে। সবাই থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।